আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবে। একটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গ হইয়া বেঈমানের বিরুদ্ধে যারা লড়াই করবে, আর গজওয়ায়ে হিন্দে হিন্দুদের সাথে বেঈমানদের সাথে যে মুসলমান লড়াই করবে তারাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, সফলতা অর্জন করবে। আর এদের মর্তবা হবে ইসলামের শুরুর দিকে সেই বদরের প্রান্তে যেই 313 মুসলমান শহীদ হয়েছে, সাহাবী শহীদ হয়েছে, তাদের অর্থাৎ যুদ্ধ করেছে, যেই যুদ্ধে বদরের যুদ্ধে যেই সওয়াব হয়েছে, গজওয়ায়ে হিন্দের সৈন্যদেরকে আল্লাহ পাক ওই সওয়াব দান করবে। এই জন্য ভাইরা আমার প্রস্তুতি নেন। কিসের ভালোবাসা, কিসের ফিরিত? যেই ভালোবাসা আমার ইসলামকে রক্ষা করতে পারে না, যেই সম্পর্কে আমার মুসলমান ভাই বোনদের জান থাকে না, যেই সম্পর্ক রাখার পরও প্রতিনিয়ত আমাদের বর্ডারে মুসলমান সন্তানদের লাশ ঝুলতেছে, মুসলমানদেরকে গুলি করে নির্বিচারে মারা হচ্ছে, আমার বুঝতে বাকি না এই বেঈমান কোনোদিন শত্রু, বেঈমান কোনোদিন বন্ধু হতে পারে না। কথা ঠিক কি? এক বয়স্ক বুড়া, এক বয়স্ক বাবা তার ব্যাগের মধ্যে ছোট্ট গরুর গোশতের টুকরা পাইছে। আপনারা দেখেছেন না? গোশতের টুকরা ভেগে পেয়েছে। এই গোশতের টুকরা ভেগে কেন নিল? গরুর গোশত সে কেন ক্রয় করলো? এই কারণে লোকটাকে কিভাবে মারা হয়েছে, যে যেভাবে পারছে হিন্দু হাইনারা আমার সেই বাবাকে মারছে। শুধু মেরেই ক্ষান্ত হয় নাই, গাড়ির ভিতর উঠে নিয়ে গেছে। আরেকজন মুসলমান ভাইকে দেখলাম জয় শ্রীরাম বলে না কেন, এই জন্য তার মুখে আঘাত করে তার নাক ফেটে দিয়েছে, রক্ত কলকলিয়া পড়ছে, বিভিন্ন ভাবে তাকে মারা হচ্ছে। আরেকজন মুসলমান বাবাকে দেখলাম কত সুন্দর সাদা দাড়িগুলো, কেন দাড়ি রাখলো? এই কারণে এই অপরাধে তার দাড়িগুলো কেসি দিয়ে প্রকাশ্যে কেটে দেওয়া হচ্ছে। মুসলমানরা ঠিক মতন নামাজ পর্যন্ত পড়তে পারে না। মুসলমানদের মসজিদে তেমন কোনো মাইকও লাগানো হয় নাই, ওয়াজ মাহফিলে পর্যন্ত মাইক লাগাইতে পারে না, বক্সেট দিয়ে তারা আওয়াজ প্রোগ্রাম করে। ভাইরা আমার, অথচ সেই দেশ, যেই দেশে মুসলমানের বসবাস ভারতবর্ষে প্রায় 20 কোটিরও অধিক। কি কথা ঠিক কিনা? আজকে মুসলমানরা সেখানে কত নির্যাতিত হচ্ছে। বহির্বিশ্বে মুসলমানদেরকে আজকে মারা হচ্ছে। কথা ঠিক কিনা? এই হায়নারা শুধু ভারতে মুসলমান মেরে শান্ত হয় নাই, আমাদের বাংলাদেশে পর্যন্ত মুসলমান মারা শুরু করেছে। কথা ঠিক কিনা? এই প্রতিবাদ যদি আপনারা না করেন, সতর্ক যদি না হন, আর কবে সতর্ক হবেন বলেন? আপনি যে একজন মুসলমান ইমানদার, আপনার কবে ঘুম ভাঙবে যে আপনি নিজে প্রস্তুতি নিবেন, মোকাবেলা করবেন বেঈমানের বিরুদ্ধে? আমার আল্লাহ কোরআনে 600 অধিক বলেছে যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, যারা ইসলামের দুশমন, তাদের মোকাবেলা করো। তুমি প্রস্তুতি নাও। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আল্লাহ বলছে প্রস্তুতি গ্রহণ করো। আমির রিবাতিল খাইল, একটা ঘোড়া পালতেছো, ঘোড়াকে আদার খাওয়াও, ঘাস খাওয়াও, বুট খাওয়াও, আর নিয়ত করো ঘোড়া শক্তিশালী হবে, এই ঘোড়ার পৃষ্ঠে বসে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করব। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যদি তুমি প্রস্তুতি গ্রহণ করো, দুইটা লাভ হবে। একটা হলো আল্লাহর দুশমন দুর্বৃত হবে, দ্বিতীয় হলো তোমার দুশমন দুর্বৃত হবে। এটা কোরআনের কথা। ভাইরা আমার, হক বাতিলের লড়াইয়ের সময় একবারে সন্নিকটে চলে আসছে। 1500 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দি, আল্লাহর রসুল গজওয়ায়ে হিন্দের ওয়াদা আমাকে করে গেছেন।
গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তান, এই জায়গায় মুসলমান আর বেঈমান হিন্দুরা যুদ্ধ হবে, এটা আল্লাহ রসুল বলে গেছে। কে বলছে বলেন? আরো জোরে বলেন। তিনি বলেন উদরিকু উনফিদু ফিহা নাফসি ওয়া মালি, আমি যদি ওই যুদ্ধ পেয়ে যাই, হিন্দুদের সাথে মুসলমান ইমানদারের যুদ্ধ হবে, ওই যুদ্ধ যদি আমি পেয়ে যাই, আমি আমার জান মাল দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর ওই যুদ্ধে যদি ফাইনুক্তাল কুনতু মিনাশ শুহাদা মিন আফদালিশ শুহাদা, ওই হিন্দুদের সাথে যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, সবচেয়ে বড় শহীদ শাহাদাতের মর্তবা আল্লাহ পাক আমাকে দান করবে। ওয়াইন আরজি, তিনি বলছেন যদি আমি ওই যুদ্ধের থেকে বিজয়ী হয়ে ফিরে আসি, তাহলে ফানা আবু হুরায়রাতাল মুহাররার, আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম। ভাইরা আমার, এই যুদ্ধ যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবে। একটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গ হইয়া বেঈমানের বিরুদ্ধে যারা লড়াই করবে, আর গজওয়ায়ে হিন্দে হিন্দুদের সাথে বেঈমানদের সাথে যে মুসলমান লড়াই করবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, সফলতা অর্জন করবে। আর এদের মর্তবা হবে ইসলামের শুরুর দিকে সেই বদরের প্রান্তে যেই 313 মুসলমান শহীদ হয়েছে, সাহাবী শহীদ হয়েছে, তাদের অর্থাৎ যুদ্ধ করেছে, যেই যুদ্ধে বদরের যুদ্ধে যেই সওয়াব হয়েছে, গজওয়ায়ে হিন্দের সৈন্যদেরকে আল্লাহ পাক ওই সওয়াব দান করবে। এই জন্য ভাইরা আমার, প্রস্তুতি নেন। কিসের ভালোবাসা, কিসের ফিরিত? যেই ভালোবাসা আমার ইসলামকে রক্ষা করতে পারে না, যেই সম্পর্কে আমার মুসলমান ভাই বোনদের জান থাকে না, যেই সম্পর্ক রাখার পরও প্রতিনিয়ত আমাদের বর্ডারে মুসলমান সন্তানদের লাশ ঝুলতেছে, মুসলমানদেরকে গুলি করে নির্বিচারে মারা হচ্ছে, আমার বুঝতে বাকি নাই বেঈমান কোনোদিন শত্রু, বেঈমান কোনোদিন বন্ধু হতে পারে না। কথা ঠিক কি? আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরা একে অপরের বন্ধু, মুসলমানের বন্ধু নয়। এরা মুসলমানের বন্ধু নয়। ভাইরা, সব ভুলে গিয়ে এক হন, প্রতিবাদ শুরু করেন, প্রস্তুতি গ্রহণ করেন। 1 নম্বর প্রতিবাদ শুরু করেন, ভারতীয় সমস্ত পণ্য বয়কট করবেন। পারবেন? সব বয়কট করবেন। এর বিনিময় দেশে যেটা আছে দেশীয় পণ্য 2 টাকা বেশি হলো দেশেরটা কিনবেন। অনেকে আছে মার্কেট করতে ভারতে চলে যায়, দেশের মার্কেটে তার হয় না, দেশে ভালো পণ্য নাই, কত বড় শৌখিন বিলাসবহুল ব্যক্তি হয়ে গেছে, ভারতে যেতে হয় মার্কেট করতে। যাওয়া বন্ধ করেন। অনেকে আছে বাঁচার জন্য, চিকিৎসার জন্য সিরিয়াল দেয় ভারতে যাওয়ার জন্য, বন্ধ করেন। দেখবেন বেঈমানদের মোটা গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে। এবং এটাও বন্ধ করতে হবে, যারা ভারতকে মদত পৃষ্ঠ দেয়, আমাদের দেশে ব্যবসা করে, যারা ভারতকে পরিচালনা করে, ভারতকে অর্থ যোগান দেয়, ওই সমস্ত প্রতিষ্ঠানকেও বন্ধ করতে হবে, ওদেরকেও বয়কট করতে হবে। কথা ঠিক কিনা? সব বন্ধ করেন। আমি ইসলামের জন্য বলছি, কারো পক্ষে নয়, বিপক্ষে নয়। যে আমার ইসলামের বিপক্ষে বলবে আমি তার বিপক্ষে, যে আমার কোরআনের বিপক্ষে বলবে আমি তার বিপক্ষে, যে আমার মুসলমান ভাই বোনদের গায়ে হাত তুলবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি। এই যে একটা পরিবহন আছে, শ্যামলী পরিবহন, চেষ্টা করবেন না ওঠার জন্য, চেষ্টা করবেন না ওঠার জন্যে। আমি মিডিয়াতে দেখেছি এই পরিবহনটা নাকি তাদের মদত পৃষ্ঠ করছে, সহযোগিতা করছে অর্থ দিয়ে। ভাইরা আমার, মুসলমান এক হয়ে যান। আর যুবকদেরকে বলবো, সারা রাত মোবাইলে সময় না দিয়ে নিজের শরীরকে একটু সময় দাও। 1 ঘন্টার জন্য হলেও বা 30 মিনিটের জন্য হলেও শরীর চর্চা করো। একজন সৈনিক সাজো, বাহুতে সঞ্চার শক্তি অর্জন করো।
ব্যায়াম করো, ট্রেনিং নাও, প্রস্তুতি নাও, এটা ইসলামের বলা আছে। আপনি ইসরায়েলে যান, ইসরায়েলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছোটবেলা থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, সামরিক ট্রেনিং দেয়। কথা ঠিক কিনা? যার কারণে আজকে ইসরায়েলের মোকাবেলা করা অনেক কঠিন হয়ে গেছে। আমাদের দেশ, আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের ঈমান রক্ষা করতে হলে প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা সন্তানকে ইসলামের সৈনিক বানাইতে হবে, এক একটা সন্তানকে ওমর ইবনুল খাত্তাব বানাইতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইতে হবে। কথা ঠিক কি? আমার সন্তান যাতে আমার দেশ রক্ষা করতে না পারলেও আমার সন্তান যাতে আমার পরিবার রক্ষা করতে পারে। কথা ঠিক কিনা? আজকে আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলিয়ে দিয়ে আমাদের হাতে আজকে মোবাইল দিয়ে দিচ্ছে, যুবকদের মুখে আজকে ইয়াবা গাঞ্জা উঠে দিয়েছে। এদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য এদেরকে অন্যায়ের পথে হাঁটানো শুরু করে দিস। তোমার ইসলাম কি বলে তুমি দেখো, কোরআন কি বলে, রিচার্জ করো। এমন একজন সাহাবীও, সোয়া লক্ষ সাহাবীর মধ্যে এমন কোন সাহাবী ছিল না যে সাহাবী যুদ্ধ করে নাই, তীর চালাইতে পারতো না। এমন কোন সাহাবী ছিল না যে সাহাবী ঘোড়া চালাইতে পারতো না, যুদ্ধে করতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীকে যুদ্ধের কৌশল শিখিয়েছেন, প্রত্যেকটা সাহাবীকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করেছেন। আল্লাহু আকবার। এই যে আমাদের মসজিদে এই যে মেহরাব, এই যে মেহরাবটা দেখছেন, এইটাও একটা ইতিহাসের প্রমাণ প্রতীক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেই তলোয়ার ছিল এবং সাহাবীদের হাতে যে অস্ত্র ছিল, তীর এবং ডাল ছিল, এই ডালগুলো রাখার জন্য মসজিদের ভিতরে একটু সামনে জায়গা করে দেওয়া হইত। এই জায়গায় রাইখা সাহাবীরা সামনে তারপরে নামাজ পড়তো। ভাইরা আমার, এই জন্য ইসলাম রক্ষা করতে হলে নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। কাফের আমাদেরকে মারবে আর আমরা মার খাইব, এটা ইসলাম নয়। যেই কাফের আমাদের গায়ে হাত তুলবে, ইমানদারদের গায়ে হাত তুলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তার প্রতিবাদ করাই হচ্ছে ইসলামে জিহাদ করা। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। আহারে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী কইরা যখন মক্কাতে নিয়ে আসা হইছে, অর্থাৎ বদরের প্রান্তে হযরত খাব্বাব ওই কাফের বেঈমানকে মারছে, যার কারণে তার সন্তানরা খাব্বাবকে বন্দী করে ফেলছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করার পরে এমন মারা মারছে, গরম লোহাকে গরম করে তার মাজার মধ্যে, পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হয়েছে, তিলে তিলে কষ্ট দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে পর্যন্ত চড়ানো হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ ইসলাম থেকে তার নজর ফিরান নাই। বহুত চেষ্টা করছে, মুখ দিয়া খালি নবীর একটু গালি দেয়, এইটাও মুখ দিয়া বাইর করতে পারে নাই। বাইরা আমার, বাবাজিরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবকে বলে, খাব্বাব রে, শুনলাম ইসলামের শুরু জামানায় তোমাকে কাফের বেঈমান অনেক কষ্ট দিয়েছে, মারছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার অপরাধে কাফেররা তোমাকে অনেক মারছে, অনেক অত্যাচার করছে। তোমার সেই ইসলামের শুরুর জামানার কিছু বিবরণ আমাকে শোনাও। এই কথা যখন বলছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর
আমার বিবরণ দিতে হবে না, আমি আপনাকে দেখিয়েই দেই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা যখন উঠাইয়া ওমরকে দেখাইলেন, ওমর চিৎকার দিয়া উঠলেন, চোখ দিয়া পানিগুলো বাইর হয়ে গেল। ওমর বলেন, আমি দেখলাম এখনো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হাড়গুলো দেখা যায়, বিন্দু পরিমাণ গোশত মাজার মধ্যে নাই। পিঠের মেরুদণ্ড বের হয়ে রয়েছে, গোশত নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে গোশত পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছে। সাহাবীদেরকে নির্বিচারে মারা হয়েছে, তাবেঈদেরকে মারা হয়েছে। আপনি মনে করছেন না আপনাকে ছেড়ে দিবে? হ্যাঁ, আমাদেরকে ছেড়ে দিবে? ছাড়বে না। আস্তে আস্তে চাপতেছে। মুসলমান ধ্বংস করার জন্য বেঈমান আস্তে আস্তে ঐক্য হয়ে চাপতেছে। ঐক্যতা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের কাছে নাই। বাঁচতে হলে, যদি বাঁচতে হয়, ঐক্য হতে হবে, এক হতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে। কথা ঠিক কিনা? বাঁচতে হলে, দেশ ও জাতি রক্ষা করতে হলে গোটা বাংলার 18 কোটি মানুষ এক হয়ে যেতে হবে। কিছু আছে মদত দিচ্ছে, তাদের সাথে খুব সম্পর্ক করে দেশে এক একটার পর এক একটা সিমডম ওরা জগতা সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। কথা ঠিক কি না? কাজ হবে না। সবচেয়ে বড় বেঈমানের খাতায় ইতিহাসের নাম আসবে। আল্লাহ রসুল বলছে, যারা বিরোধিতা করবে, যারা হিন্দুদের পক্ষ নিবে, সবচেয়ে বড় মুনাফিক পৃথিবীর মধ্যে তারাই হবে। এটা আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছে, গাজায় হিন্দের যখন যুদ্ধ হবে, হিন্দুদের পক্ষ নিয়ে যারা বসে থাকবে আর হিন্দুদেরকে যারা মদত দিবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুনাফিক তারা হবে। এই জন্য ভাইরা আমার, এটা ইসলামের কথা বললাম, কোরআনের কথা নাকি আবার কোন রাষ্ট্রের বিরুদ্ধে বলছি? ভুল বুঝতেছেন নাকি? এই জন্য সবার রেকর্ড করাইলাম, বললাম। কারণ আল্লাহ বলছে, তোমার জান আর মাল নিয়ে আমি তোমাকে জান্নাত দিব। এর আগে না। আমার ভাই মরবে আর আমি বাঁচবো আর আমি চেয়ে থাকবো, এটা হতে পারে? আরো জোরে বলে, এটা হতে পারে? মুসলমান ঐতিহাসিক ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস স্মরণ করে তৈরি হন। আজ তো আমরা শিখছি খালি মসজিদ আর মাদ্রাসা, আর সামনে যা আসবে গরু ছাগল ভেড়া বকরি মুরগি সব খাওয়া। ঠিক কিনা? খাইতে খাইতে পেট একটা কয়েক দূরে যাইতেছে, নিজেরও খবর নেই। চলতে ফিরতে কষ্ট, সিঁড়িটা উঠতেও কষ্ট। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন যুদ্ধের প্রস্তুতি নিতেন। সাহাবীরা প্রত্যেক দিন ট্রেনিং নিতেন। মিয়া, এই জন্য যুবকদেরকে বলবো, দেশ ও জাতি রক্ষার জন্য আমার দেশের আর্মি, বিডিআর, সেনাবাহিনী যারা আছে, যে বাহিনীরা আছে, তারা তো আছেই। খোদার কসম খেয়ে লাগে বলি, দেশ যদি রক্ষা করতে হয়, ইসলাম যদি রক্ষা করতে হয়, মুসলমানদের ঈমান, আবরুর, মা বোনদের ইজ্জত যদি রক্ষা করতে হয়, আমাদের মাঠে আমাদের বাহিনীদের সাথে সম্পর্ক করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই জন্য শুধু মোবাইল নিয়ে থাকলে চলবে না। গাঞ্জাটাই নেন না, শরীর নষ্ট হবে। ভালো জিনিস খাবেন আর চর্চা করবেন। যুবকদেরকে বলবো, কমসে কম এই যে বিভিন্ন জায়গায় যে শরীর চর্চার ক্লাব হয়েছে, জিম, হ্যাঁ, জিমে যাইবা, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবা। মাসে 500 টাকা যাবে তো কি হয়েছে? জিমে যাবেন, শরীর চর্চা করবেন, নিয়ত করবেন যে আমাদের সময় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে হিন্দের যুদ্ধের বেঈমান আর মুসলমান ইমানদারদের যুদ্ধের ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। বেঈমান যদি প্রস্তুতি নিতে পারে, আমি কেন বসে থাকবো? আমিও প্রস্তুতি নেই। যে কোনো সময় ডাক আসলে আমি মাঠে নেমে যাব। কথা ঠিক কি? এজন্য যুবকরা প্রস্তুতি নাও। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো।